সড়কের কোনো নির্দেশনাই মানে না ঢাকা আরিচা মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা সবখানেই ওভারটেকিং আর বেপরোয়া গতি। এ কারণে দুর্ঘটনা বেড়েছে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে। গত সোয়া 2 বছরে 156টি দুর্ঘটনায় প্রাণ গেছে 113 জনের। যানবাহনের এমন আগে যাওয়ার প্রতিযোগিতা প্রতি মুহূর্তের ঘটনা ঢাকা আরিচা মহাসড়কে। সরু ব্রিজ, বাঁক কিংবা ঝুঁকিপূর্ণ স্থান, সবখানেই বেপরোয়া গতি আর ওভারটেকিং। 2 লেনের মহাসড়কের বাঁকে বাঁকে রয়েছে মৃত্যুফাঁদ। তারপরও সড়কের নির্দেশিকা না মেনে চলায় বেড়েছে দুর্ঘটনার মাত্রা। মোটরসাইকেল বিভিন্ন জায়গায় যেমন কারণ উইটের ডাইনে বামে তাকায় না, ফার্স্ট করে ঢুকে যায়। যেখানে ডাবল লেন নাই, এখানে একটা গাড়ির পিছনে যাইতে গিয়ে পরিবহনটা যখনই ওভারটেক করতে ডান পাশে বের হচ্ছে, তখনই অপর দিক থেকে এসে আর একটা গাড়ির সাথে সরাসরি লেগে যাচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী কালামপুর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত 55 কিলোমিটার সড়কে গত 28 মাসে দুর্ঘটনা ঘটেছে 156টি। এতে নিহত হয়েছেন 133 জন, আহত 3 শতাধিক মানুষ। এর মধ্যে 2017 সালে 63টি দুর্ঘটনায় নিহত হয়েছেন অর্ধশতাধিক। 2018 সালে নিহত হন 56 জন। আর 2019 সালে এ পর্যন্ত 27টি দুর্ঘটনায় প্রাণ গেছে 26 জনের। পুলিশের এই কর্মকর্তার মতে এসব দুর্ঘটনার বেশিরভাগই ওভারটেকিং এবং বেপরোয়া গতি দায়ী। কারো লোকেশনে পৌঁছানোর জন্য যেমন একটা টান থাকে, নারীর টান, আবার আরেকজনের থাকে যে আমি কতক্ষণে ঢাকাতে আমি গিয়ে পৌঁছবো। তো এই যে তাড়াতাড়ি যে বিষয়টা আছে, এইটাই মূলত চালকদেরকে বেশি বেপরোয়া করতে সহযোগিতা করে। সড়ক ও জনপথ বিভাগ মনে করে মহাসড়কের নবীনগর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত 4 লেনে উন্নীত হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। হেড অন কলিশন যেটা হয়, সবচেয়ে সিভিয়ার অ্যাক্সিডেন্ট, এটির আশঙ্কা খুব বেশি। 4 লেন করলে এটি সম্পূর্ণভাবেই আপনার এই হেড অন কলিশনের সম্ভাবনাটা সম্পূর্ণভাবে নেই হয়ে যায়। এর আগে মহাসড়কের 30টি ব্ল্যাক স্পট চিহ্নিত করে সেখানে ডিভাইডার দিয়েছে সড়ক বিভাগ। সড়কে এই মৃত্যুর মিছিল ঠেকাতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও চালকের বেপরোয়া মনোভাব আর অন্যদের অসচেতনতার কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা রোধে পুলিশ, বিআরটিএ ও সড়ক ও জনপথের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।